পারি। যে বড় ভাইরা আছে লাইক সাকিব বা মুশফিক, মাহমুদুল্লাহ, কোন ভাইয়ের কোন টিপসটা আপনাকে আরো বেশি ইন্সপায়ার করেছে লাইক আপনার বোলিং দেখে, বোলিং ওয়াইজ? না, অবশ্যই সবসময় অনুপ্রাণিত করে টিপস তো অ্যাকচুয়ালি না। আমি যখন মুশি ভাইকে বোলিং করি তখন আমার কাছে মনে হয় আমার ভিতরে অনেক ল্যাকিংস আছে, অনেস্টলি যেটা। তো সে খুব তাকে, সহজে খেলে। হ্যাঁ, সে বাংলাদেশের মধ্যে আমার কাছে মনে হয় যে ব্যক্তিগতভাবে সে বাংলাদেশের সবচেয়ে বেশি স্পিন খেলে। তো তাকে যখন বোলিং করি তখন আমার মধ্যে একটা জিদ তৈরি হয়, কিংবা আমার মধ্যে এরকম তৈরি হয়ে যায় আই হ্যাভ টু লার্ন মোর অর আই হ্যাভ টু ডেলিভার মোর। আমার অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু বুঝতে হবে। যখন আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট ডোমিনেট করতে যাব তখন দেখা যাচ্ছে বাংলাদেশে একমাত্র মুশি ভাই যে স্পিন সবচেয়ে বেশি ভালো খেলে, কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে যারা খেলে তারা কিন্তু প্রত্যেকেই স্পিন ভালো খেলে। তো আমি এর থেকে একটু অনুপ্রাণিত হই যে না, আমি যদি মুশিবের আউট করতে পারি বা মুশিবের আমি যদি বিট করতে পারি তাহলে হয়তো আমি ইন্টারন্যাশনাল ক্রিকেটে যা ভালো করতে পারি। তাই যদি একটা কথা বলেন যে মুশফিক ভাইকে যত বেশি বল করা যায় তার জন্য ভালো। কেন? মুশফিক ভাই খুব সহজে লেন করে ফেলেন, পিছনে যাইতে পারেন, সামনে যাইতে পারেন, এবং মুশফিক ভাইয়ের নন স্টপ বোলিং করার কারণেই তার ওই অ্যাকুরেসিটাও আগের চাইতে বেশি ভালো হয়েছে, এবং এটা তিনি অন ক্যামেরায় করেছেন। তা আপনার কাছে কি মনে হয়, আপনি যত বেশি মুশফিক ভাইকে বল করতে পারবেন আপনার ওই অ্যাকুরেসিটা আরও বেশি বাড়বে? হ্যাঁ, তা তো অবশ্যই। মুশফিকেরও বোলিং করা টেস্ট ম্যাচ ক্রিকেটের মতো, অনেস্টলি যেটা ওই যে তাইজুল ভাই যেটা বলছে, উনি লেন্থ খুব ভালো পিক করেন। আর আমি তো বললাম যে উনি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি স্পিন ভালো খেলেন। আর স্পিন আপনি ভালো খেলতে গেলে কিন্তু আপনার লেন্থ অবশ্যই পিক করা লাগবে। সামনেরটা পিছনে খেলা যাবে না, পিছনেরটা সামনে খেলা যাবে না। তো ওভারঅল আমি তো বললাম যে আমি মুশফিকের যখন বোলিং করি তখন আমি নিজে নিজে অনুপ্রাণিত হই যে না, আমার আরও ভালো কিছু করা লাগবে, বা আমার কিছু, যদি আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে চাই তা আমার আরও ভালো কিছু শিখতে হবে বা বুঝতে হবে। আপনি বাংলাদেশের প্রথম মিস্ট্রি বলার, অনেকেই হয়তো আপনাকে দেখে মিস্ট্রি বলার দিকে চাইবে। আপনার আপনি আসলে কাকে দেখে মিস্ট্রি বলার মানে বলার স্বপ্নটা দেখছেন? এটা তো পরিবর্তন করছেন, আগে এটা তো অবস্থা আমি অনেকবারই বলছি মিডিয়ার সামনে যে আসলে আমার আইডল প্লেয়ার হচ্ছে সুনীল নারিন। আমি আসলে যখন ক্রিকেটে আসি তখন তার বোলিং দেখে অনুপ্রাণিত হই এবং তাকে কপি করারই চেষ্টা করি অনেস্টলি। অনেকে বলে কার্বন কপি, অনেকে বলে অনেক কিছুই বলে, বাট অনেস্টলি আমি তার প্রতি অনুপ্রাণিত, এমনকি তাকে দেখে শেখার অনেক চেষ্টা করি। তো বিপিএলে কোনো কিছু গ্রিপে কোনো কিছুতে সে চেঞ্জ করে দিয়েছে কিনা, বা দেখিয়েছে যে এইভাবে করলে আরো বেশি ইফেক্টিভ হতে পারে? না না, গ্রিপিং আমার আর সুনীল ভাইয়ের দুজনের একই রকম গ্রিপিং, হয়তো বা আমাদের রান আপের কিছুটা পার্থক্য থাকতে পারে। তো এটা হচ্ছে যার যার একটা ন্যাচারাল তার কোন জায়গা অ্যাডভাইসটা থেকে। আপনার বেশি ভালো লেগেছে বা সেটা তার ইমপ্লিমেন্ট অ্যাডভাইস করতে শুধু একটাই ভালো লাগছে যে ভয় পাওয়া যাবে না যখন বোলিং করার সময়। ব্যাটসম্যানের কাজ হচ্ছে মারা, তোমার কাজ হচ্ছে বল ডট করে যাওয়া। তো সে আমাকে বললো তুমি যতদূর চেষ্টা করবে তুমি যেন বলটা ডট করতে পারো। শুধু বোলিংয়ে মিল না, চুপচাপ দুজনই? না না, চুপচাপ ওইরকম না। সুনীল ভাই কাছাকাছি দেখছি উনি অনেকটা চুপচাপ, বাট আমি তার থেকে আরেকটু বেশি কথা বলি। ওটা নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আন্তর্জাতিক ক্রিকেটে কিংবা বিভিন্ন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে, বিশেষ করে টি-20 ম্যাচে পাওয়ার প্লেতে যে মিস্টেরিয়াস বোলাররা আছে, নারিন কিংবা থিকসানা, ইভেন ক্যারাম বল করেন আশ্বিনকে আমরা দেখি, তাদের ম্যাচ দেখে আসলে আপনি কী কী শিখতে চান বা কী কী আসলে লক্ষ্য করেন, কী কী দেখেন তাদের বোলিংয়ে, বা তাদের কারোর সাথে কথা হওয়ার পরে কোনো কিছু জানতে চেয়েছিলেন কিনা কখনো? দেখেন, থিকসানা বা আশ্বিন তাদের সাথে আমার কখনো কথা হয়নি। তো নারায়ণের আন্ডারে বা নারায়ণের সাথে খেলার আমি কয়েকবারই আমার সুযোগ হয়েছে, তো বা তার সাথে প্র্যাকটিস করার আমার সুযোগ হয়েছে। তো আমি তার সাথে প্র্যাকটিস বা গেম থেকে অনেক কিছুই শিখতে পারছি অনেস্টলি। কারণ আমার কাছে মনে হয়েছে যে স্কিলগত দিক দিয়ে যে অতটা আমরা পিছিয়ে আছি এরকম কোনো কিছু না। তো যতটুকু পিছিয়ে আছি আমাদের হচ্ছে মেন্টালি, মানসিকতার ভিতরে। তো আমার কাছে মনে হয় যে আমরা যে মানসিকতাটা গ্রো করতে পারি, তাহলে তারা যেরকম মনে করেন যে ওয়ার্ল্ড ক্রিকেটে ডোমিনেট করতেছে, একদিন বাংলাদেশ বা বাংলাদেশের কোনো স্পিনার এরকম ওয়ার্ল্ড ক্রিকেট ডোমিনেট। অনেকদিন পর ম্যাচ খেললেন এবং এই দুটো ম্যাচে আপনি ভালো বল করলেন। আগের ম্যাচে ওয়ানডেতে ছিলেন পুরো দুই দলের মধ্যে সেরা বোলার, 43 রান দিয়ে 3 উইকেট নিলেন। কালকেও যেমন আপনি 6-এর কম রান দিয়েছেন, 23 রান দিয়ে একটা উইকেট নিয়েছেন, 3 ওভার পাওয়ার প্লেতে মাত্র 13 রান দিয়েছিলেন। তো ইনজুরির পর ব্যাক করে নিজের রিদমটা কীভাবে ফিল করছেন? আসলে আমি যে টাইমটাতে ইনজুরিতে পড়ি ওই টাইমটাতে মানে বিপিএল খেলা ছিল, তারপরে ঘরোয়া লিগটাও, প্রিমিয়ার লিগটাও মিস করি। তো ইনজুরিটা পিরিয়ড টাইমটা ছিল অনেক লম্বা, মোটামুটি 2.5 মাসের মতো। বাট 2.5 মাস লম্বা টাইমের পরেও কিন্তু আমি ম্যাচ খেললাম অনেক পরে। তো এর মধ্যে আমি পর্যাপ্ত প্র্যাকটিস করার সুযোগ পেয়েছি। প্রথমে বাংলা টাইগার্সে ছিলাম। তো বাংলা টাইগার্সে যে কোচিং স্টাফ ছিল, তো তারা আমাকে নিয়ে অনেক কাজ করছে ইনজুরি থেকে কীভাবে আমি কামব্যাক করতে পারি। দেন তারপর আমি এসপির সাথে আসি, তো এসপিও আমাকে নিয়ে অনেক কাজ করে। তো এসপির যে কোচিং স্টাফ আছে তাদের সাথে কাজ করি, সোহেল স্যারের সাথে ব্যক্তিগতভাবেও কাজ করি। তো কাজ করার পর
কনফিডেন্সটা গ্রো হয়, তারপর ম্যাচ খেলার সুযোগ পাই। আর তাছাড়া আমরা টাইগার্সে যখন ছিলাম তখন আমরা কিন্তু ম্যাচ সিনারিও কিছু প্র্যাকটিস করা হয়েছে, তো ওইখান থেকে একটা কনফিডেন্স বিল্ড আপ হয়েছে। আর তাছাড়া আলহামদুলিল্লাহ এর মধ্যে তো মানে অনেক অপরচুনিটি ছিল, সুযোগ ছিল প্র্যাকটিস করার, তো এই কারণে আর কি। আপনি সোহেল স্যারের কথা বললেন, তো ওনার সাথে দেখা যায় বাংলাদেশে অনেক ক্রিকেটাররাই প্র্যাকটিস করেন, বিশেষ করে শান্তি কিংবা তাওহিদুদ্দিন, ওরা যে কামব্যাকটা করেছে তারা হচ্ছে তাকে ক্রেডিট দেন সবচেয়ে বেশি, যে তার আন্ডারে প্র্যাকটিস করে তার এই সফলতা। আপনি যদি স্পিনারদের কথা বলি, তাইজুল, মিরাজ, এরা সবসময়ই সোহেল স্যারের আন্ডারে প্র্যাকটিস করেন, যে কোনো সময় তারা ভুল ত্রুটি সংশোধনে তার কাছে যান। তো তার সঙ্গে ব্যক্তিগতভাবে প্র্যাকটিস করায় আপনার কি মনে হয় যে আপনি যে শেইপে আগে ছিলেন ওই শেইপে থাকাটা কি সুবিধা হয়েছে? আসলে কেউ কিন্তু সবার 100% ফর্মে থাকতে পারে না, তো ওভারঅল আপনি ওইখানেই কাজ করবেন যেখানে আপনার একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হবে, কিংবা আপনার এরকম কিছু হবে যে আপনার বুঝতে সুবিধা হবে। আপনি যখন বডি মেকানিক্যাল কাজগুলো করবেন, এখন আপনি যদি না বুঝেন তাহলে কিন্তু কাজগুলো করতে পারবেন না। এখন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আপনাকে সবচেয়ে ভালোভাবে ইজিভাবে বুঝাইতে পারবে, তার কাছে কিন্তু আপনার কাজ করে মজা পাবে। তো সোহেল স্যার হচ্ছে ওরকম জিনিস যে আপনাকে খুব ইজিলি সে বুঝাইতে পারবে, বা ইজি ধারাতে সে বুঝাবে যে আসলে তোমার এখানে কাজ করলে তোমার ডেভেলপমেন্টটা আসবে। তো আমার কাছে সোহেল স্যারের কাছে কাজ করে আমি ওই জিনিসটাই বুঝতে পারছি যে চেঞ্জেস আসলে বড় কিছু না, ছোট ছোট চেঞ্জেস নিজস্ব কাজগুলো করাচ্ছেন, আলহামদুলিল্লাহ ইমপ্রুভ হচ্ছে। অস্ট্রেলিয়া যাচ্ছেন, সেখানে টি-20 স্কোয়াডে আপনি রয়েছেন, বিগ ব্যাশের 5টা দল সাথে পাকিস্তান সাইন্স থাকবে। অস্ট্রেলিয়ার মাটিতে আসলে ভালো করে হবে, বিগ ব্যাশের দলগুলোর নজরে আসা থাকে, বড় সুযোগ কিনা এক্সপিরিয়েন্স। আসলে এসপি এইবার যে একটা ফরেন ট্যুর করছে অস্ট্রেলিয়াতে, তো ওই ট্যুরটা আসলে শুধু এসপিতে যারা আছে সবার জন্য একটা গ্রেট অপরচুনিটি, শুধুমাত্র যে ওই ফরেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার জন্য বা তাদের সুনজরে আসার জন্য এরকম কিছু না। এসপিতে অনেক ইয়াং ট্যালেন্ট আছে, আমি দেখেছি যে অনেক ইয়াং ট্যালেন্ট আছে, তো তাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি। তো এইখানে ভালো খেললে হয়তো বা ন্যাশনাল সার্ভিস দেওয়ার মতো তারা অনেকটা মেন্টালি গ্রো করতে পারবে। আর অবশ্যই তো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যাপারটা হচ্ছে আলাদা, আগে তো দেশকে নেতৃত্ব দেওয়ার একটা ব্যাপার স্যাপার। তো আমার কাছে মনে হয় যে ওই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেরটা জানি না, কিন্তু এইখান থেকে যদি অনেক ইয়াং ট্যালেন্ট আছে যারা যদি ভালো খেলতে পারে, তো এই পাইপলাইন থেকে আমার কাছে মনে হয় একসময় বাংলাদেশের অনেক কটা প্লেয়ার ন্যাশনাল টিমে খেলবে। শুনেছিলাম যে বিপিএলে আপনার বোলিং দেখে জাতীয় দলের হেড কোচ চান্দিকা হাতুরু সিংহ ইমপ্রেসড হয়েছিলেন, শ্রীলঙ্কা সিরিজে আপনার ডাকও এসেছিল, তার সাথে কোনো কথা হয়েছিল কিনা বা আপনার খোঁজ খবর নিয়েছে কিনা? বাংলাদেশের ন্যাশনাল কোচের সাথে আমার সরাসরি কখনো কথা হয়নি, বাট আমিও যেরকম আপনিও বললেন এরকম অনেকেই বলছে যে আমিও শুনছি, বাট হয়তো বা আমি যদি ক্যাম্পে জয়েন করতে পারতাম তাহলে হয়তো বা তার সাথে কাজ করার একটা সুযোগ তৈরি হতো। যেহেতু আমি ইনজুরির কারণে ক্যাম্পে জয়েন করতে পারিনি, তো তার সাথে আর ওইভাবে কাজ করার সুযোগ। কোন উল্টার প্রশ্ন যদি করি, কোন ব্যাটারকে দেখলেই মনে হয় যে ইজি আউট করে ফেলবো? এইটা তো কোনো ব্যাটারকে দেখলেই ইজি না ভাই, এটা হচ্ছে আউট করাটা আসলে সত্যিকারে ইজি না কোনো কিছু। এটা আউট হয়তো বা ব্যাটসম্যান ভুল করে হয়, কিংবা ওইটা বা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে হয়, বাট সবাই যখন এই লেভেলে খেলে বা এই লেভেলে খেলে সবার মধ্যে ওই কোয়ালিটি আছে, কেউ হয়তো বা সিচুয়েশনটা করতে পারে না, তো ইজি না কারোর আউট করা, বাট চেষ্টা করি যেন আমি ডমিনেট করতে পারি।